এখনও ধরা-ছোঁয়ার বাইরে ময়মনসিংহের নান্দাইলের কিশোরী পাপিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ হোসাইন। পরিবারের অভিযোগ, অপহরণের পরপরই থানার অভিযোগ করা হলেও পাওয়া যায়নি পুলিশের সহযোগিতা। তবে পুলিশ বলছে, আসামি গ্রেপ্তারের জন্য তৎপরতা অব্যাহত আছে। ১ জুন অপহরণ করা হয় নান্দাইলের নারায়ণপুর গ্রামের পাপিয়া আক্তারকে। অভিযোগ, পাশের কচুরি গ্রামের মোহাম্মদ হোসাইন ও তার সহযোগীদের বিরুদ্ধে। ৩ মাস নারায়ণগঞ্জে আটকে রেখে নির্যাতনের পর ৬ সেপ্টেম্বর বাড়ির পাশে আহত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয় পাপিয়াকে। ময়মনসিংহ ও ঢাকায় কয়েক মাস চিকিৎসা শেষে নিজ বাড়িতে ১৬ ডিসেম্বর পাপিয়ার মৃত্যু হয়। পরিবার বলছে, অপহরণের পর থেকে পুলিশের কাছে সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। আমি আইনে আশ্রয় গেছি, যেমন থানায় গন্ডগোল, আইন নিছে না। নানা ২ মাস আগে তারা দর্শন করে নির্যাতন করিয়া বিভিন্ন জায়গায় তারা আঘাত করিয়া তারা রাস্তায় ফেলায় হয়ে যায়। পুলিশের ভূমিকার সমালোচনা করছেন এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠন। অভিযুক্ত মোহাম্মদ হোসাইন সহ সবাইকে গ্রেপ্তারের দাবিতে চলছে আন্দোলন। এই অমানুষিক নির্যাতনের কারণে তার একটা চক্ষু নষ্ট হয়ে গেছে, আর তার গায়ে অনেক জখম আছে। বান্ধবী পাপিয়ারে যারা মারছে তাদের বিচার চাই, সে যেন আর এরকম না করতে পারে। নির্যাতিত হয়েছে, তারা খুন করা হয়েছে, এরকম যাতে আর না করে, এরকম নির্যাতিত যে না হয় তার ফাঁসি চাই আমরা। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মোহাম্মদ হোসাইন সহ তার সহযোগীরা। সবকিছু তদন্ত সাপেক্ষে যে বিষয়টি তদন্তে আসে সেটা আমরা খুব শিগগিরই যৌক্তিক সময়ের ভিতরে এটা আদালতে দিতে পারব বলে মনে করছি। বাগচান্দা ফাজিল মাদ্রাসার ছাত্রী ছিলেন পাপিয়া। অপহরণে অভিযুক্ত মোহাম্মদ হোসাইনও আব্দুস সামাদ একাডেমির ১০ম শ্রেণীর ছাত্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।